আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুনিমা আলম, এফসিপিএস জেনারেল সার্জারি। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় প্রতিদিন বৃহস্পতিবার বাদে বাকি সব দিনই আমি বসি এবং মহিলাদের বিভিন্ন সার্জারি সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। আমি আজকে আলোচনা করব আমাদের রোজার সময় যাদের আগে থেকে পাইলস অথবা ওই যে নোয়াখালীর ভাষায় বলে অর্শরোগ অর্থাৎ অ্যানাল ফিশার যাদের থাকে, তাদের কিছু সমস্যা বেড়ে যায়। এমনকি যারা অপারেশন করেছেন তারাও মাঝে মাঝে এই প্রবলেম ফিল করতে পারেন, এবং কি করলে এই সমস্যাগুলো আপনাদের এই রোজার মাসটা নিয়ন্ত্রণে থাকবেন এবং আপনারা একটু আনন্দের সাথে ঈদ করতে পারবেন এবং রোজাটাও ঠিক করে পালন করতে পারবেন। প্রথম কথা হলো, রোজার মাসে আমাদের পানি খুব কম খাওয়া হয় এবং যেহেতু আমরা শাকসবজিও কম খাই, দুপুরের খাবারেই মেইনলি আমরা শাকসবজি খাই আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী, সেটা আর খাওয়া হয় না। তখন দেখা যায় যে আমাদের মল শক্ত হয়ে যায় এবং এই সমস্যাগুলো বেড়ে যায়। বিশেষ করে আমাদের দেখা যায় রোজার প্রথম কয়েক রোজায় মানুষের বেশি বেড়ে যায় এই সমস্যাগুলো। প্রথমে যেটা করবেন সেটা হলো ইফতারে ভাজা পোড়াটা একটু কম খাবেন। ইফতার ভাঙবেন দয়া করে পানি এবং ইসুবগুল এবং ফল জাতীয় জিনিস দিয়ে, ফল সবজি এগুলা দিয়ে। চেষ্টা করবেন চিড়া খাওয়ার, চেষ্টা করবেন তোকমা চিয়া সিড এগুলো খাওয়ার। এবং ইসুবগুলেরও একটা নিয়ম আছে, 1 চামচ বা 2 চামচ না, অন্তত 3 চামচ ইসুবগুল আপনি পানি বা শরবতে গুলায় সাথে সাথে খেতে হবে। চিয়া সিড বা তোকমার ক্ষেত্রে 1 রাত ভিজিয়ে রেখে তারপরে খাবেন। এবং সেহরি বা রাতের খাবারে অবশ্যই আপনি অন্তত 1 কাপ পরিমাণ সবজি আপনাকে এটা খেতেই হবে। এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টা, এই সময়টা অন্তত 2 লিটার পানি যেন আপনি খেতে হবে। কারণ নয়তো আপনার যদি এই সময় এই প্রবলেমটা বেড়ে যায়, এই সময় অপারেশন করাটাও কিন্তু আপনার জন্য একটা কষ্টকর হবে। দেখা যাবে যে আপনার সুস্থ হতেও দীর্ঘ সময় লাগবে এবং রোজাও ঠিক করে রাখতে পারবেন না। রোজার সময় যদি আমরা একটু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখি, একটু কিছু নিয়ম মেনে চলি, তাহলেই ভালো থাকবে। তারপরেও যদি মলদ্বার ফেটে যায়, ব্যথা করে, কি করবেন? ভয় পাবেন না। 1 গামলা কুসুম গরম পানিতে 5 থেকে 10 চা চামচ লবণ মিশিয়ে একটু বসবেন ইফতারের পরে বা সকালবেলা যখনই ব্যথা পান, দেখবেন ব্যথা অনেক কমে যাবে। এবং পানি এবং ফাইবারের পরিমাণ অর্থাৎ ইসুবগুল সবজি এগুলোর পরিমাণ বাড়িয়ে দেবেন। আর ভাজা খাবার তো একদম বাদ দিতে পারবেন না। আমার কাছে রোগীরা এসে বলে যে ম্যাডাম আমি তো তাহলে বাঁচবই না খাবার বাদ দিলে। অবশ্যই বাদ দিবেন না, কিন্তু রোজাটা ভাঙবেন, ইফতারটা শুরু করবেন ফলমূল ইসুবগুল এগুলো দিয়ে। আস্তে আস্তে ধাপে ধাপে পেট যখন অর্ধেকের বেশি ভরে আসবে, তখন আপনি ভাজা খাবার অল্প একটু খেতে পারেন জিহ্বার আনন্দের জন্য। সবাই খায়, ঠিক আছে? সিয়াম সাধনা যেন আপনাদের সবাই ঠিক করে করতে পারেন এবং ঈদেও যেন আপনারা ভালো থাকেন, এই কামনাই করি। ধন্যবাদ।